চলো ঝটপট দেখে নাও আজ আমার ঠাকুর ঘরের কিছু রেজিন প্রোডাক্টস। অনেকেই হয়তো ভাবো রেজিন প্রোডাক্টস মানে হচ্ছে বার্থডে অ্যানিভার্সারি এসবই, বাট দেখে নাও তোমরা নিজের চোখে যে রেজিন প্রোডাক্টস আমাদের ঠাকুর ঘরেও কত সুন্দর জায়গা বানিয়ে নিয়েছে। দেখো, এটা যেমন শিব ঠাকুরের জন্য পারফেক্ট ওম নমঃ শিবায় লেখা আছে। তারপরেরটা দেখে নাও, এটা হলো গায়ত্রী মন্ত্র। তারপর এটা হলো একটা সুন্দর জবা ফুলের ছাঁচের মধ্যে আমাদের মা কালী। মা কালীর জবা ফুল খুবই প্রিয়, তাই দেখো ঠিক জবা ফুলের রঙের মতনই আমি এই কালারটা করার চেষ্টা করেছি, আর অতটাই সুন্দর হয়েছে যেরকম জবা ফুল হয়। মা কালীর পাশে হচ্ছে আমার এক দাদু, উনি এই মায়ের পুজো করেন। কামাখ্যা মা রূপে এই কালী মা। এই মায়ের কাছে সবসময়তে যে ওঠা হয় না বলে ভাবলাম মাকে বাড়িতে প্রতিষ্ঠিত করব। মা অনেকই জাগ্রত এবং আমার অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই মাকে খুশি হয়ে ঘরে আনলাম। এই দাদু আমার জীবনে অনেক পরিবর্তন আনতে সাহায্য করেছে, তাই দাদু আমার গুরুরই সমান। তোমরাও নিজেদের প্রিয় গুরু বা কোনো দেবতার ফটো এভাবে রেজিন ওয়ার্কে বাঁধাতে পারো। তাছাড়া গুরু দেওয়া কোনো মন্ত্র হোক বা শুভ কোনো মন্ত্র, যেরকম আমরা গায়ত্রী মন্ত্রকে অনেক শুভ মনে করি, সেটাও এভাবে তোমরা সিংহাসনে রাখতে পারো। সিংহাসনের সৌন্দর্যও বাড়বে আর পজিটিভ এনার্জিও দেবে। তোমরা এটাকে বেস হিসাবে ইউজ করতে পারো বা পেছনে ব্যাকগ্রাউন্ড সাপোর্ট হিসাবে। তাছাড়া যজ্ঞের ছায়, মায়ের সিঁদুর বা ঠাকুরের ফুলও প্রিজার্ভ করা হয় সৌন্দর্যের সাথে।